আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে আজকের এই জুমার খুতবায় আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিষয়টি হচ্ছে হজের যে মানাসিকগুলো আছে, আহকামগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আকীদাগত যেই মৌলিক ফায়দা বা উপকারিতা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। হজের বিষয়গুলোর আকীদাগত উপকারিতা। প্রথমে একটি বিষয় আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাখলুকাতের সবকিছু তিনি সৃষ্টি করেছেন। সবকিছুর সৃষ্টির সাথে তার সবকিছুর বিধানও তিনি নিজে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে সব বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটি বিধান যাকে যেখানে যে বিধান দিয়েছেন, দুইটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি বৈশিষ্ট্য বা দুইটি সিফাত জড়িত। একটি হচ্ছে আল হাকিম আর হচ্ছে আল আলিম। ওহুয়াল আলিমুল হাকিম অথবা হুয়াল হাকিমুল আলিম। আপনারা কোরআনে কারীমের মধ্যে দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন হাকিম এবং আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিধান দেন, আল্লাহ রাব্বুল আলামিন লিহিকমাতিহি ইয়াহকুম, আল্লাহ তাআলা হুকুম দিয়ে থাকেন তার হিকমতের। তিনি জানেন এর মধ্যে কোনটি প্রযোজ্য কোনটি প্রযোজ্য নয়। আর এই হিকমতটুকু বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে জড়িত। যেহেতু তিনি সব কিছু সম্পর্কে জানেন, তিনি পরিণতি সম্পর্কে জানেন, বান্দার কি পরিণতি হবে, সবটাই আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। প্রত্যেকটা বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান বান্দাকে দেন, সেটা যেই বিধান হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যতই ছোট হোক না কেন, অবশ্যই এর মধ্যে প্রত্যেকটি শরীয়তের বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত রয়েছে। একটা প্রজ্ঞাপূর্ণ একটা নির্দেশনা এবং প্রজ্ঞাপূর্ণ একটি কারণ এখানে আছে। সেটা আপনি হয়তো জানতে পেরেছি অথবা জানতে পারিনি। জুমার সালাত 2 রাকাত আদায় করা হচ্ছে। কেউ আমাকে প্রশ্ন করলে 2 রাকাত কেন, 4 রাকাত নয় কেন, কিয়ামত পর্যন্ত এর উত্তর আমি দিতে পারবো না। কিন্তু যিনি হাকিম, যিনি এটার বিধান দিয়েছেন, এর হিকমত সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রত্যেকটির ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। বান্দার সাথে সম্পৃক্ত নয় সকল বিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের মধ্যে বান্দার মাসলাহাত আছে, কোন কাজের মধ্যে মাসলাহাত নেই, কোথায় বান্দার স্বার্থ আছে, কোথায় বান্দার স্বার্থ নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যেটা আমরা জানি না। ফলে আমাদেরকে কোথাও করতে বলেছেন, কোথাও করতে নিষেধ করেছেন। যেখানে নিষেধ করেছেন সেখানে আমাদের স্বার্থ নেই, আর যেটা করতে বলেছেন সেখানে আমাদের কি রয়েছে, স্বার্থ রয়েছে। এটি সকল বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। এটা সকল বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে কি হিকমত আছে, সেটা মুকাল্লাফ বান্দা যে আছে, যাকে করতে বলা হয়েছে, তার জন্য এটা ওয়াজিব নয় যে এটা বের করতে হবে। ফলে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেন আমাদেরকে এরকম করতে বলতেছেন। কোথাও এই প্রশ্ন নেই, কোথাও এই প্রশ্ন পাবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেছেন যে কেন বলতেছেন আপনি আমরা এই কাজটা করি, এমন করি কেন। কারণ এই প্রশ্ন করার এখানে সুযোগ নেই।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, প্রয়োজন মনে করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণ বর্ণনা করেছেন, করেন নাই যেমন না, কারণও বর্ণনা আছে। কিছু কিছু জায়গায় কারণ কি করা হয়েছে, বর্ণনা করে দেয়া হয়েছে। আবার কিছু কিছু জায়গায় কারণ বর্ণনা করে নেই। যেখানে কারণ বর্ণনা করা আছে সেটা এই বিধানের ক্ষেত্রে, যেহেতু আমাদের যে বিবেকের যে পরিধি আছে, আমাদের চিন্তার জগতের যেই আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ক্যাপাসিটি দিয়েছেন, এই ক্যাপাসিটির মধ্যে এটা ডুববে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কি করেছেন, সেটাকে এক্সপ্লোর করেছেন, তুলে ধরেছেন, যেহেতু আপনার চিন্তার মধ্যে এটা ঢুকাতে পারবেন। কিন্তু যেই জায়গায় আপনার ক্যাপাসিটি নাই, সেই জায়গায় বলে দিলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য বলেন নেই, এটা অনুগ্রহ করেছেন। যেমন মদকে যখন হারাম করা হয়েছে, তখন আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে, মদ থেকে আমরা অনেক জিনিস বুঝি। মদের মধ্যে মাতলামি রয়েছে। মদ পান করলে ব্যক্তি সাধারণ আচরণ করতে পারে না। এগুলো আমাদের ধারণ ক্ষমতার মধ্যে আছে, আমাদের বিবেচনার মধ্যে আছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করেছেন, হারাম ঘোষণা করেছেন এবং এর কারণ উল্লেখ করেছেন। জেনা ব্যভিচারকে যখন হারাম করেছেন, তখন এর কারণ উল্লেখ করেছেন, যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আছে, এটাকে আয়ত্তের মধ্যে রাখা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিষয়কে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, কিন্তু সেগুলোর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, এক্সপ্লোর করে দেন নাই, উল্লেখ করে দেন নাই, নির্দেশ দিয়ে দিয়েছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন কিন্তু কারণ উল্লেখ করেন নাই, বুঝতে হবে যে এখানে কারণ উদ্ঘাটন করা এটি আমাদের জন্য কোনো প্রয়োজন নেই, বরং এটা আমাদের ক্ষতির কারণ হতে পারে, বিভ্রান্তির কারণ হতে পারে। আসুন, তারপরেও আল্লাহর বিধানের ক্ষেত্রে যদি আমরা হিকমত সম্পর্কে জানতে পারি, এর মাহাত্ম্য এবং তাৎপর্য সম্পর্কে আমরা যথার্থ উপলব্ধি করতে পারি, তাহলে কিছু ফায়দা আছে। এক নম্বর ফায়দা হচ্ছে সেটা হলো আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে এবং প্রশান্তির সাথে ইবাদত করতে পারবেন। এই জন্য তখন আপনার সেখানে ঈমান কি হবে, বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, এই জন্য করতে বলেছেন। ফলে এই কারণেই বিভিন্ন আমলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা সম্পৃক্ত করেছেন, আবার বিভিন্ন আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা সম্পৃক্ত করে দিয়েছেন, যাতে করে আপনার একটা মানসিক প্রশান্তি আসে, আপনি কিছু বেনিফিট চান। সবাই স্বাভাবিকভাবে মানুষগুলো যদি ইবাদতের প্রত্যেকটি কথা বলার পরে জান্নাত জাহান্নামের এই বেনিফিটের বিষয়গুলো, সওয়াবের বেনিফিটের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তুলে না ধরতেন, তাহলে আমরা অনেকেই এগুলোর প্রতি আগ্রহী হতাম। দেখেন না, অনেক আছে যে বলে এত কোটি সওয়াব হবে, তখন মানুষ সুবহানাল্লাহ তারপরে ঘাটতি গুট্টা নিয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ হলো সে তো বেনিফিটটা বুঝতে পেরেছে, যদিও বেনিফিটটা ভুল ছিল বা বক্তব্যের মধ্যে দলিল ছিল না, কিন্তু সে বেনিফিটটা বুঝতে পেরেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কিছু কিছু জায়গায় কি করেছেন, কোথাও জান্নাতকে কোথাও জাহান্নামকে সম্পৃক্ত করে বলেছেন। এতে আপনার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনি ঈমানটাকে আপনি শক্তিশালী করতে পারবেন। দুই নম্বর যে পয়েন্টটি, সেটা হলো ঈমান বৃদ্ধির এই বিষয়টি এমনভাবে জড়িত যে ইবাদতের প্রত্যেকটি ক্ষেত্রেই মূলত ইবাদত পালনের প্রত্যেকটি ক্ষেত্রে এর মূল ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এখন আল্লাহর প্রতি ঈমানের এই ভিত্তি যদি না থাকে, তাহলে সেটা ইবাদত হবে না, শুধুমাত্র লৌকিক আচার অনুষ্ঠান বা পার্বণ হবে। ফলে এই কারণেই যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা যতই ইবাদত করুক না কেন, সেই ইবাদতগুলো কণ্ঠশ্রম, সেগুলো থেকে তারা কোনো ফায়দা কিয়ামতের দিন পাবে না, যদিও ভালো কাজ, যদিও কি ভালো কাজ। এই জন্য অনেকে আমাকে বলতেছেন যে আপনি কি মনে করেন যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করছে মাদার তেরেসা, সে কি জাহান্নামে চলে যাবে? জাহান্নামে যাওয়ার ব্যাপারটি
আমরা মনে করেছি যে ভালো কাজের সাথে সম্পৃক্ত না। ইবাদতের মৌলিক বিষয়টি প্রথম এর ভিত্তি হচ্ছে ঈমানের সাথে জড়িত। ফলে ইবনে আবিল ইস আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন ওয়া'আলাম আন্না মাবনাল উবুদিয়্যাতি ওয়াল ঈমান বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আলা তাসলিম। ভালো করে জেনে রাখো, গোলামির মূল ভিত্তি হচ্ছে, নিজেকে আল্লাহ তাআলার বান্দা বানানোর মূল ভিত্তি হচ্ছে, এবং আল্লাহ এবং আল্লাহর কিতাব এবং রাসূলের প্রতি ঈমানের মূল ভিত্তি হচ্ছে আত-তাসলিম। অবশ্যই আপনি প্রথমে আত্মসমর্পণ করবেন বিধানের সামনে, নিজেকে সঁপে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আত-তাসলিম, সারেন্ডার করতে হবে আল্লাহ তাআলার কাছে। ওয়া আদামুল আসইলাতি আন তাফাসিলিল হিকমাতি ফিল আওয়ামিরি ওয়ান নওয়াহি ওয়াশ শারা'i'। কোন ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবেন না বিস্তারিত আল্লাহর নির্দেশ নিষেধ এবং শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সেগুলোর ব্যাপারে, যেগুলোর হিকমত কি। নারীদেরকে বলা হয়েছে যে তারা ঢেকে থাকবে, পর্দা করবে। ভাই, আল্লাহ তাআলা এত বড় জালিম কেন? এত গরমের মধ্যে, নাউজুবিল্লাহ মিন যালিক, এত গরমের মধ্যে আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছে? এই প্রশ্ন করার সুযোগ নেই। উবুদিয়ত এবং ঈমানের, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার এবং ঈমানের মানে উত্তীর্ণ হওয়ার ভিত্তি হচ্ছে মূলত আপনাকে তাসলিম করতে হবে, আপনাকে অবশ্যই সারেন্ডার করতে হবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে যেতে হবে। এটি ইবনে আবিল ইস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, আমি দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হিকমত সম্পর্কে, আল্লাহর নির্দেশ এবং নিষেধের হিকমত সম্পর্কে জানতে পারেন, এই জন্য সলফে সালেহিনগণ অনেক ক্ষেত্রে হিকমত বর্ণনা করেছেন। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে জুমার সালাতের মধ্যে কেরাত হয় জোরে, জোহরের সালাতের মধ্যে কেরাত হয় কি আস্তে। আমার জিজ্ঞেস যে সাইফুল্লাহ ভাই, জুমার সালাতে জোরে পড়তেছেন আর জোহরের সালাতের মধ্যে আস্তে পড়তেছেন, কারণ কি? এই কারণ প্রশ্ন করার সুযোগ নেই। উবুদিয়তের ভিত্তি হচ্ছে কিসের উপর? আগেই বলে দিছি, আত্মসমর্পণ করার উপর, মেনে নেওয়ার উপর। আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আল্লাহর বিধান। এরপরেও যদি আলেমরা তাদের গবেষণার মাধ্যমে, ইজতিহাদের মাধ্যমে কোনো কারণ উল্লেখ করে থাকেন, তাহলে সেটা কেবল ইজতিহাদ, আর কিছুই না। এটা আল্লাহ তাআলা বলে দেন নেই, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে না বলে জাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাননি। এটা খেয়াল রাখতে হবে আপনাকে। আপনি প্রশ্ন করার কোনো সুযোগ নেই, বরং এই ক্ষেত্রে প্রশ্ন করার বিষয়টি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্খতা হিসেবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ট্রিট করেছেন, কোরআনে কারীমের মধ্যে মূর্খতা হিসেবে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তাযবাহু বাকরা, তোমরা একটা গাভী জবাই করো। পরিষ্কার কথা। গাভী তো আর মানে সংজ্ঞা দিয়ে আরো প্রয়োজন নেই, পরিচয় করার প্রয়োজন নেই, সবটা স্পষ্ট। জবে করার কথা বলা হচ্ছে, একটা গাভী জবে করো, খুবই পরিষ্কার কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই পরিষ্কার ভাষায় বলেছেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবে করো। কিন্তু তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে মেনে না নিয়ে, আত্মসমর্পণ না করে আল্লাহর বিধানের সাথে তারা অনেকটা উপহাস করে বলতেছে, আতাত্তাখিজুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো? আমরা তোমাকে বললাম কি আর তুমি বলতেছো কি? আমরা বললাম যে আমাদের লোক মারা গিয়েছে, আমাদের একজন লোক মারা গিয়েছে, তার পরিচয় আমরা জানি না, তার পরিচয়টা বের করে দাও। আর তুমি বলতেছো আমাদেরকে গাভী জবাই করার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভাষাটুকু দিয়েছিলেন সেটা হচ্ছে, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই তোমরা জাহিল, মূর্খ, আল্লাহর বিধানের সামনে এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তোমরা বুঝতে পারবে তোমরা জাহিল, তোমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটাই করবে, করলে বুঝতে পারবে যে তোমরা যেটা চেয়েছো সেটা পাচ্ছ কিনা।
এজন্য শেষ পর্যন্ত তারা পেয়েছে, কিন্তু পানি ঘোলা করে তারপরে খেয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ বনি ইসরাইল হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বিশ্বাসঘাতক এবং গাদ্দার একটি জাতি। আল্লাহর ইতিহাসে সবচেয়ে বেশি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে তারা হচ্ছে বনি ইসরাইল, যাদের উপর আল্লাহ তাআলা অনেক বেশি আযাব অবতীর্ণ করেছেন। ফলে শেষ পর্যন্ত এই গাদ্দার যারা ছিল তারা ওই গাভী জবাই করেছে, কিন্তু পানি ঘোলাটে করে মূসার সাথে অনেক ঝামেলা করে। আপনারা যারা সূরা বাকারা পড়েছেন পড়লে পেয়ে যাবেন বিস্তারিত। আমার বক্তব্য এখানে ওই জায়গায়, সেটা হচ্ছে এই, অবশ্যই আপনার ঈমান এবং উবুদিয়তের ভিত্তি হচ্ছে, বেসমেন্ট হচ্ছে আপনি আত্মসমর্পণ করে মেনে নিতে হবে। আমরা যখন কোনো মাসআলার ব্যাপারে কোনো ব্যক্তিকে বলি যে মানে হুকুম দেই, তিনি অনেকটা তার মুখটুক ভিন্ন রকম হয়ে যায়, বলে একটু বুঝাই দেন মানে তিনি আসলে চাচ্ছেন যে মানে তার মন মতো হয় নাই, মানে এটা আল্লাহর বিধান হিসেবে তার কাছে মানে মনে হচ্ছে না। বুঝতে পেরেছেন? কি বুঝাই দিব আমি? বুঝাই দেন এই কথার অর্থ হচ্ছে আপনি আল্লাহর বিধানের কাছে নিজেকে, নিজের অন্তরকে আল্লাহর বিধানের কাছে অবনত করতে পারেন নাই, সারেন্ডার করতে পারেন নাই। আপনি হয়তো মনে করেছেন যে মানে আপনি মানে কি বুঝাতে চাচ্ছেন, না, বোঝানোর এখানে কিছুই নেই। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম সেটা হলো এই হিকমতগুলো যদি আমরা জানতে পারি, সামনে আলোচনা হবে হিকমতগুলো, আলোচনা করবো হজের মানাসিকের হিকমতগুলো নিয়ে। বুঝতে পেরেছেন? অনেকগুলো যদি জানতে পারি এই বিষয়ে কি কি ফায়দা রয়েছে, কয়েকটা বলবো, সবটা বলবো, অনেক দীর্ঘ এটার আলোচনাটা দীর্ঘ আলোচনা, এই বিষয়টাই দীর্ঘ আলোচনা, এটা ভিন্ন খুতবার আলোচ্য বিষয়, কিন্তু এটার কিছু অংশ বলে আমি মূল আলোচনায় যাব। আল্লাহ তাআলার বিধানের হিকমত সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আপনার আবেগ, অনুরাগ এবং ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পাবে, টানটা বেশি হবে, যেটা আপনি অন্য ক্ষেত্রে পাবেন না। এই জন্য হিকমত যখন জানবেন তখন আপনার কাছে মানে মনে হবে যেন এটা আমার করা দরকার, খুব অন্তরের মেইল, টানটা, অনুরাগটা আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে। এই কারণেই স্বাভাবিকভাবে মানুষ যে বিষয় সম্পর্কে একটু খোলাসা জানতে পারেন বা এর হিকমত সহ জানতে পারেন, তখন মানুষের প্রজ্ঞায়, মানুষের বিবেচনায় সে কাজটার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। এই জন্য হিকমতটা এখানে জানতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু হিকমত যেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই, সেখানে হিকমত বর্ণনা করার কোনো সুযোগ কোনো ব্যক্তির নেই, এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, আপনি যদি আল্লাহর বিধানের হিকমত সম্পর্কে জানেন, অথবা আল্লাহ তাআলা যেখানে জানিয়ে দিয়েছেন সেটা যদি আপনার কাছে স্পষ্ট হয়, তাহলে আল্লাহর বিধান এর ক্ষেত্রে আপনি কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ, উপহাস, কোনো ধরনের আপত্তি করার সামর্থ্য থাকবে না, করবেন না। যদি ইমানদার করবেন না, মুনাফিক তো করতেই পারে, মুনাফিকদের কাজই হচ্ছে মূলত আল্লাহর বিধান এর ব্যাপারে আপত্তি করবে। মুনাফিক ব্যক্তি আল্লাহর বিধানের ব্যাপারে আপত্তি করবেই। আল্লাহ তো খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কেন খাওয়ানোর? যখন তাদেরকে বলা হচ্ছে তোমরা কেন শিরক করতেছো, তোমাদের বাপ-দাদারাও শিরক করেছে, তোমরা কেন শিরক করতেছো, তখন তারা বলছে লাউ শা আল্লাহু মা আশরাক, আল্লাহ চাইলে আমরা শিরক করতে, আল্লাহ তাআলা চান নাই। দেখছেন কত ভয়ঙ্কর বক্তব্য, এগুলো কোরআনের মধ্যে আছে সব, একেবারে ভয়ঙ্কর কথা। তার কারণ হচ্ছে আল্লাহর বিধানের ব্যাপারে একেবারেই জ্ঞান রাখবেন না, একেবারেই জ্ঞান রাখবেন না। আর যখন এই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন আপনার কাছে দিবা করবেন না।
গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রক্ষণ, পঞ্চম রক্ষণ। এটা আমরা সবাই জানি। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম রক্ষণ হচ্ছে কি? হজ। হজের ইবাদত সালাত, সিয়াম, যাকাত সহ মৌলিক যে ইবাদতগুলোর স্ট্রাকচার আছে, ইবাদতগুলোর যে বৈশিষ্ট্য এবং সিফাত রয়েছে, সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ কি ভিন্ন। প্রথমেই আপনার শুরু হচ্ছে আপনার কাপড় চোপড় খুলে আপনি আগেই নিজেই নিজের পরিচয় কাপড় চোপড় খুলে আপনি 2টি সাদা কাপড় পরে আপনি একটু ভিন্ন আকার ধারণ করেছেন। এখন সবার প্রশ্ন, আমরা আল্লাহর ঘরে যাচ্ছি, তো আল্লাহর ঘরে যেতে হলে আমাদের কি কারণে মানে এমন করব? আমরা তো আল্লাহর ঘরে যেতে স্বাভাবিকভাবেই যেতে পারি। আল্লাহর ঘরের জন্য যাচ্ছি, এখানে তো আরো ভালো পোশাক টোশাক পরে যাওয়ার কথা। আর যুক্তিতে এটাই বলে, খুসুসিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন সালাতের জন্য মসজিদে যাবে তোমরা সুন্দর পোশাক পরে যাবে। তো পোশাক টোশাক খুলে গিয়ে আপনি যাচ্ছেন আল্লাহর ঘরের জন্য। সেকেন্ড প্রশ্ন আসতেছে, তাও ভয়ঙ্কর প্রশ্ন। বলছে, দেখেন আমরা একটা মূর্তির পূজা করতেছি, আপনারা একটা ঘরের পূজা করতেছি। নাউজুবিল্লাহ। ঘরের চতুর্দিকে করতেছেন কি? আর একই তো প্রায়। এটা যেহেতু এর হিকমতগুলো সম্পর্কে তাদের আমাদের জ্ঞান নেই, বুঝতে পেরেছেন কিনা, এই জন্য এই প্রশ্নগুলো, আপত্তিগুলো এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। বলে, ভাই আপনি কি মানে কি ওয়াজটা কি আসলে বুঝলাম না, ঘরের চতুর্দিকে ঘুরলাম। বিশেষ করে যাদের দ্বীন এবং আল্লাহর বিধানের জ্ঞান নেই, তাদেরকে যদি আপনি এখানে নিয়ে যান, এদের মধ্যে অনেক লোক আছে এই বিধানগুলো দেখার পরে তিনি মনে করবেন যে আমি আসলেই অহেতুক বেকার সময়টা কেন নষ্ট করলাম, এখানে কেন এরকম বললাম। নাউজুবিল্লাহ। থার্ড যে প্রশ্নগুলো আসবে বা আসে, সেটা হলো এই 2টি পাহাড়, পাহাড় 2টি থাকতে পারে, 10টিও থাকতে পারে, অসুবিধা কি? সাফা এবং মারওয়া, এই পাহাড় 2টি একবারে পাহাড়ের পাহাড়ে একবারে পাহাড়ে একবারে পাহাড়ে, মানে কি? এটা কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। এখন আপনি চিন্তা করতেছেন, কি রে, কেন আমার এই নির্দেশ দিল, আমার দরকার কি? আমি আল্লাহর চিন্তা করি, এটা ঠিক আছে, এটা মিলতেছে মাথার সাথে, এটা আপনার মাথার সাথে মিলে যাচ্ছে। আমি আল্লাহ তাআলার সম্মানার্থে আল্লাহর চিন্তা করতেছি, ঠিক আছে, এটা আপনার মাথায় মিলে যাচ্ছে, আপনার আকলের সাথে এটা খুবই সাদৃশ্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এই পাহাড়ের এই মাথা থেকে এই মাথায় যাবেন, এই মাথা থেকে এই মাথায় আসবেন, এটা কেন করব, কি কারণে করব? অবশ্যই প্রশ্ন আসতে পারে, বিশেষ করে যাদের দ্বীনের জ্ঞান নেই তাদের প্রশ্ন আসতে পারে। ওই যে পাহাড়গুলো, এরপরে আসুন আরাফার ময়দানে গিয়ে আপনি সেখানে উপস্থিত হলেন, সবাই গিয়ে উপস্থিত হলো আরাফার ময়দানের মধ্যে। এই ময়দানের কি এত বৈশিষ্ট্য? সারা জীবনেই খালি, পুরো বছরের মধ্যে 359 দিনই খালি, শুধুমাত্র একদিনই কি মানুষ যায়, শুধুমাত্র জিলহজ মাসের 9 তারিখে মানুষ যায়, আর পুরা বছরটাই খালি। তো পুরো বছর খালি, পুরো বছরে গেলে যদি এমন হতো যে ইবাদত পবিত্র জায়গা, তাহলে পুরো বছর আমরা যেতাম, কিন্তু শুধুমাত্র একদিন যাচ্ছি, পুরো বছরই খালি। প্রশ্ন আজকে এই ধরনের প্রশ্ন অনেক, বিশেষ করে নির্বোধ যারা রয়েছে, যারা আল্লাহর বিধানকে নিজেদের আকল দিয়ে ওজন করার জন্য চেষ্টা করে থাকে,
আল্লাহর বিধানের হিকমতের বিষয়গুলো যেখানে প্রশ্ন করার সুযোগ নেই সেখানে প্রশ্ন করার দ্বারা চিন্তা করে থাকে, এই ধরনের ব্যক্তিদের বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এই জায়গায়। অনেকগুলো কথা রয়েছে, আমি আর সেদিকে গেলে আমার সময়, বাকি অংশটুকু আমি নিতে পারবো না, এই জন্য সামনের দিকে আমি চলে যাচ্ছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন হজ, এটার কারণও আল্লাহ তাআলা কি করেছেন, স্পষ্ট করেছেন। হয়তো আমরা বুঝতে পারি নাই, এই জন্য আমাদের কাছে সেটি এখনো কি হয় নাই, স্পষ্ট হয় নাই। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেন, এই কারণ, এই যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন হজের জন্য, আল্লাহর ঘরের কাছে আসার জন্য। কি কেন ডেকেছেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের জন্য আমি যে কল্যাণ বরাদ্দ করেছি, তাদের জন্য যে উপকার আমি নিশ্চিত করেছি, সেগুলো যেন তারা এখানে এসে প্রত্যক্ষ করতে পারে, দেখতে পারে। ওয়া লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত, এবং সুবিদিত সুনির্ধারিত দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেন তারা যথাযথভাবে করতে পারে, এই জন্য তাদেরকে আলাদা করে নিয়ে আসছে। সব জায়গায় তো সব কাজ হয় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরগুলো দেখাবেন, নিদর্শনগুলো দেখাবেন। এই নিদর্শনগুলোতে যখন যাবেন, তখন এই নিদর্শনগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কিভাবে করতে হয় সেটাকে আপনি আপনার আমলের মাধ্যমে বাস্তবায়ন করবেন। ফলে আল্লাহর বিধান সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করা, বেহুদা প্রশ্ন করা, এটি মুসলিম উম্মার সালাফদের মানহাজের পরিপন্থী। এটি ইহুদিদের করা হয়েছে। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলের মধ্যে নিষেধ করেছেন, ইয়া বনি ইসরাঈল লা তাকুলু লিমা আমারা রাব্বুনা, হে ইসরাঈলের বংশধররা, তোমরা এই কথা প্রশ্ন করো না যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে করতে বলেছেন। ওয়ালাকিন কুলু, তোমরা এই কথা বলো যে বিমা আমারা রাব্বুনা, আল্লাহ তাআলা কি করতে বলেছেন। ঈমানদার ব্যক্তিদের প্রশ্ন এখানেই হবে, ঈমানদার ব্যক্তিদের অবস্থান এখানেই হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতে বলেছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তার চেয়ে কি করতে বলেছেন সেটা আমাদের প্রশ্ন, সেটাই হবে আমাদের প্রশ্ন, যদি সত্যিকার আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারি। আসুন, এক নম্বর হচ্ছে এই হিকমত এবং মানাসিকুল হজ্জের প্রথম যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আপনি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে মেনে নিতে পারলেন কিনা, এটা আপনার প্রথম পরীক্ষা। প্রথম আপনার কাছে এর মৌলিক দাবি হচ্ছে এটি। ফলে এই কারণেই আপনাকে বলা হচ্ছে আল্লাহর ঘরের সম্মান দেখাতে হলে আপনাকে একটি নির্দিষ্ট স্পটের আগ থেকেই বান্দা হয়ে আল্লাহর ঘরে আসতে হবে। কোনো বান্দা হয়ে আসতে হবে, বুঝতে পেরেছি কিনা? এমনি আসতে পারবেন না। তো বান্দা হবেন কিভাবে? বান্দার সবচেয়ে বড় অহংকারের জায়গা হচ্ছে একটি, সেটা আত্মপরিচয়। যেমন আমার যদি এরকম কাপড় চোপড় থেকে দূর থেকে মানুষ মনে করেছে ডক্টর সাইফুল্লাহ ভাই, কিন্তু যদি আমি এই কাপড় চোপড় খুলে দুইটা সাদা কাপড় পরে এখান থেকে আপনাদের সামনে দিয়ে ঘুরে যাই, কেউ চিনবেন না। পরিচয় প্রথম নিজের আত্মপরিচয়, আত্মদাম্ভিক্য, আত্ম অহংকারকে কি করতে হবে? শেষ করে যেতে হবে আল্লাহর ঘরের মর্যাদা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে নিজেকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে যেতে হবে। এটা শুধুমাত্র আল্লাহর ঘরের সম্মানার্থে আপনাকে করতে হবে, এবং আল্লাহর ঘরের কাছে গিয়ে করতে পারবেন না।
তাহলে আল্লাহর ঘরের সম্মান দেখান নেই। এই জন্য আপনাকে স্পট দিয়ে আছে, এতটুক দূর থেকে আসতে হবে। যেমন বাংলাদেশ থেকে যদি আপনি যান, বাংলাদেশ থেকে মিকাত হচ্ছে আস-সাইরুল কাবীর, একটা ছোট্ট শহর রয়েছে পূর্বাঞ্চল থেকে প্রবেশ করে, জেদ্দায় ফ্লাইট যে অঞ্চল থেকে প্রবেশ করে থাকে ওই শহরের নাম হচ্ছে আস-সাইরুল কাবীর। আস-সাইরুল কাবীর হচ্ছে মিকাত। এই অঞ্চলের মানুষদের জন্য মিকাত হচ্ছে কি? আস-সাইরুল কাবীর। এর প্রাচীন নাম হাদিসের মধ্যে এসেছে কারনুল মানাজিল। কারনুল মানাজিল, আলেমরা যারা আছেন প্রাচীন বইগুলোর মধ্যে কারনুল মানাজিল লেখা আছে, কিন্তু কারনুল মানাজিল বর্তমান নাম নেই, বর্তমান নাম হচ্ছে আস-সাইরুল কাবীর। এটা হলো মক্কা শহর থেকে ৭৮ কিলোমিটার দূরে। এই ৭৮ কিলোমিটার দূর থেকে আপনি প্রথমেই নিজের আত্ম অহংকার পুরোটাইকে ভ্যানিশ করে, আত্মপরিচয়কে ভ্যানিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার রব, আমি আপনার কাছে উপস্থিত হচ্ছি, হাজিরি দিচ্ছেন। এখানে আপনাকে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার কথা বলা হচ্ছে। আল্লাহর বিধানকে যদি পরিপূর্ণরূপে মেনে না নিতে পারি আমরা, তাহলে প্রকৃত ঈমানের যে মান রয়েছে সেই মানেই আমরা উত্তীর্ণ হতে পারবো না। সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পরিপূর্ণরূপে মেনে নিতে হবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণরূপে আপনাকে মেনে নিতে হবে। মেনে নেওয়ার ক্ষেত্রে একটু আটটু হলে মুনাফিক, সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ফলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরের নির্মাণ করেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আশেপাশে তাকিয়ে দেখছেন যে ইব্রাহিমের স্ত্রী হাজার আর তার সন্তান ইসমাইল ছাড়া সেখানে আর কেউ নেই। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, মানুষের মধ্যে তুমি হজের আযান দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা করে দিলেন। দেখেন, মানুষ নেই, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না, জিজ্ঞেস করেন না আল্লাহকে, আল্লাহ এটা কি বলতেছেন, কেন বলতেছেন আল্লাহ, মানুষ কোথায়, এখানে তো কেউ আসবে না। এই জন্য আল্লাহ তাআলা যখন এই নির্দেশ দিয়েছেন, নির্দেশের সাথে ইব্রাহিমকে জানিয়ে দিচ্ছেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান। ইব্রাহিম, তোমার এই আযানে তোমার কাছে এমন ভাবে মানুষ আসবে, ইয়াতুকা রিজালান, হেঁটে আসবে, বাহনে আসবে, উড়ে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর সবচেয়ে দূর প্রান্ত থেকে পর্যন্ত আসবে। আসছে কিনা দেখছেন? এটা কত আগে বলেছেন ইব্রাহিমকে। এটা পৃথিবীর এমন কোন জনপদ নেই, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এরকম কোন জনপদ আছে আমরা জানিও না, সেখান থেকে পর্যন্ত এসে উপস্থিত হয়ে যাচ্ছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাকে আল্লাহ তাআলা এত বুলন্দ করেছেন, এই ঘোষণাকে আল্লাহ তাআলা এত বড় করে দিয়েছেন। এই ইনকিয়াদ, এই যে মেনে নেওয়ার ধরন কি দেখেন, কয়েকটি উদাহরণ দিচ্ছি। এক নম্বর হচ্ছে ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর ঘরের হাজরে আসওয়াদকে যখন চুম্বন করতেছিলেন, তখন ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। হাজরে আসওয়াদ, আমি ভালো করে জানি, আন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, বই কিছুই নয়, একটা পাথর তুমি। লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। আমাদের আকীদা দেখেন। সুতরাং যারা মনে করছে যে আল্লাহর ঘরে পূজা করতেছে তারা জাহিল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা আর আল্লাহর ঘরে পূজা করা এক নয়, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহর ঘরের সম্মান প্রদর্শন করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই জন্য ইমানদার ব্যক্তিগণ আল্লাহর ঘরে সম্মান প্রদর্শন করবে। কিন্তু যারা আল্লাহর ঘর বাদ দিয়ে কোন ব্যক্তি অথবা বস্তুর সম্মান করবে,
তাহলে সেই ব্যক্তি আল্লাহর বিধান থেকে বেরিয়ে গেল। দুনিয়ার কোথাও যদি আপনি একটা ঘর নির্মাণ করে সেটার চতুর্দিকে তওয়াফ করেন, আপনার এই কাজটি আল্লাহর বিধানের পরিপন্থী। এই পৃথিবীর আর কোন ঘরকে তওয়াফ করার কোন সুযোগ নেই। ওরা অসুবিধা কি, একবার আল্লাহর ঘর আরো সুন্দর করে তৈরি করলাম, না, এর কোন সুযোগ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি তুমি পাথর ছাড়া কিছুই না, তুমি কোনো কল্যাণ এবং ক্ষতি করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকি মা কাব্বালতুকি, যদি আমি আল্লাহর রাসূলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে তোমাকে আমি চুম্বন করতাম না। এর নাম হচ্ছে বোধহয় অনুসরণ এবং আনুগত্য। ফলে ইমানদার ব্যক্তিগণ পরিপূর্ণরূপে সব কিছু বিষয়কে আল্লাহর বিধানের আনুগত্যে পরিপূর্ণরূপে আত্মসমর্পণের সাথে এটাকে অন্তরে মেনে নিতে হবে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্যকে এইভাবে কি করেছেন, ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, হাযা তাসলিমুল ইশারি ফি উমুরুদ্দিন, এটি হচ্ছে দ্বীনের বিষয়গুলোর ব্যাপারে শরীয়তের যিনি বিধান দিয়েছেন, বিধান যিনি আমাদেরকে জানিয়েছেন, তাকে পরিপূর্ণরূপে মেনে নেওয়ার পদ্ধতি। তাকে কথা বলার সুযোগ নেই যে কি এটা করতে বলতেছেন কেন। সাহাবায়ে কেরামদের একটা প্রশ্ন নেই, এখন আমাদের এত প্রশ্ন কেন? প্রশ্নের কারণ হচ্ছে একটা, ফি কুলুবিহিম যায়গুন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে বক্রতা রয়ে গিয়েছে, তাদের অন্তরের মধ্যে ত্রুটি রোগ রয়ে গিয়েছে। প্রশ্নের কারণ হচ্ছে এই জায়গায়, কারণ একই প্রশ্ন তো সাহাবায়ে কেরামদের, একই বিষয় তো সাহাবায়ে কেরামদের সামনেই কি হয়েছে, আলোচিত হয়েছে, সাহাবায়ে কেরামদের সামনে থেকেই তো সেটা এসেছে। সুতরাং সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন নাই, আমাদের প্রশ্ন কেন? তার কারণ হচ্ছে শয়তান আমাদের অন্তরের মধ্যে কি করেছে, বক্রতা ঢুকিয়ে দিয়েছে। তিনি বলেন, ওয়া হুসনুল ইত্তিবাই ফিমা লাম ইউকশাফ আন মাআনিহা, এবং যে বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে তাৎপর্য বা অন্তর্নিহিত অর্থ এবং ভাব বোঝা যায়নি, সেই বিষয় সম্পর্কে প্রশ্ন না করে হুবহু সেভাবে অনুসরণ করা ইবনুল খাত্তাবের এই বক্তব্য থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে। এটি ইবনে হাজারের তালিক করতেছেন, এর মধ্যে টিকা দিচ্ছেন, নোট দিচ্ছেন। ওয়া হুয়া কাইদাতুন আযীমাতুন ফি ইত্তিবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে একটি মহান মূলনীতি, ইসলামের অনেক বড় মূলনীতি। ফিমা ইয়াফআলুহু ওয়ালাউ লাম ইয়ালামিল হিকমাতু ফিহি, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়ালাউ লাম ইউলামিল হিকমাতু ফিহি, যদিও এর মধ্যে হিকমত কি সেটা জানা যায়নি। হিকমত জানা তো আপনি জানতে পারলে ভালো, কিন্তু না জানলেও কোনো অসুবিধা নেই। ফলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে বিষয়ে আমাদের হিকমত জানা নেই সে বিষয়ে এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। 2 নম্বর যে পয়েন্টটি, দ্বিতীয় পয়েন্ট হলো বন্ধুগণ, হজের প্রত্যেকটি বিধানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বাস্তবায়ন, আত-তাতবীক আল-আমালি লিতাওহীদিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাস্তবায়ন, বাস্তব স্বীকৃতি রয়েছে। যখন আপনি লাব্বাইক শব্দ বললেন, তখন আপনি এই ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ, আমি উপস্থিত হচ্ছি, আপনি যে ডাকে আমাকে ডাকছেন। ফলে ইবনে হিব্বান তার সহিতে বর্ণনা করেন, দাআহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন। ডাকটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দাআহুমুল্লাহ ফাআজাবুহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে। ফাসআলুহু, এবং এরপরে আল্লাহ তাআলার কাছে তারা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাউতু, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন সেটা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। দেখছেন, কারণ যেহেতু আল্লাহর ডাকে আপনি গিয়েছেন, আল্লাহর ডাকে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে সেটা অবশ্যই দেবেন। এর শুরুই হচ্ছে মূলত তাওহীদ দিয়ে। ফলে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে উল্লেখ করেছেন, সুম্মা আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাওহীদের মাধ্যমে ইহরামের ঘোষণা করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিতে হবে যে আপনি দুনিয়ার যত তাগুত রয়েছে, দুনিয়ার যত মানুষের তৈরি করা মন করা মাবুদ রয়েছে, সমস্ত মাবুদকে আপনি পরিপূর্ণরূপে অস্বীকার করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হচ্ছেন। এদেরকে অস্বীকার করতে হবে। এই জন্য আপনাকে আপনার কাছ থেকে স্বীকৃতি দিচ্ছে, উপস্থিতির আগেই আপনার কাছ থেকে স্বীকৃতি দিচ্ছে আপনি কি আসলে ঠিক হয়ে আসছেন কিনা। কারণ আপনি মসজিদে আসেন, মসজিদ থেকে গিয়ে দোকানে গিয়ে মানুষদেরকে প্রতারণা করতেছেন, মাপে কম দিচ্ছেন, বস্তুর মধ্যে ভেজাল দিচ্ছেন। তারপরে অনেক আছে মসজিদে সিজদা দিয়ে গিয়ে কবরে গিয়ে কবরওয়ালার কাছে বিভিন্ন ধরনের ফয়েজ চাচ্ছেন। একদল আছে কবর থেকে সরাসরি সাহায্য চায়, তারা কবর থেকে দরবার থেকে দরগা থেকে খালি হাতে ফিরে না, অনেক কিছু পেয়ে। কি কি আমি জানি না কি কি নিয়ে আসে। একদিন আপনার সাথে যান, ওই যে লোকেরা বলতেছে যে খালি হাতে আসলে তাদের সাথে যান, দেখেন তো কি কি নিয়ে আসে। আসলে কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যাবাদী। খালি হাতে তো ফিরে আসছেই, বড় নিজের পকেটের টাকাও দিয়ে আসছে। মিথ্যুক। আবার আরেক দল আছে কবরের মধ্যে যায়, মনে করে যে কবরওয়ালা থেকে তারা ফয়েজ নিয়ে আসতেছে, বরকত নিয়ে আসতেছে। জাহিল এবং মুশরিক আল্লাহর ঘরে এখানে আসবে, এরকম লোক প্রচুর আছে। কিন্তু আল্লাহর ঘরের মূল জায়গায় যখন যাবেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যখন প্রথম আল্লাহর ঘর যেখানে যাবেন, সেখানে যাওয়ার আগে যদি লা শারীকা লাহ এই ঘোষণাকে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনার যাওয়াটা ব্যর্থ যাওয়া হবে। আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ফেরেশতারা বলবে লা লাব্বাইক লাকা ওয়া লা লাব্বাইক, তোমার লাব্বাইক, তোমার হাজিরির কোনো দাম নেই। ব্যর্থ, আপনার কাজটাই পুরো ব্যর্থ হয়ে গেছে। এই জন্য আপনাকে প্রথমে তাওহীদের বিষয়ে আপনাকে নিশ্চিত করা হচ্ছে যে আপনি তাওহীদ আপনার ঠিক আছে কিনা। অনেক লম্বা আলোচনার মধ্যে আরেকটি পয়েন্ট আলোচনা করি, সেটি হলো 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গাকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে স্থাপিত করে দিয়েছেন। এই নিদর্শনগুলো যখনই আপনি যাবেন, তখনই আপনার অন্তর এগুলোর মর্যাদা, এগুলোর সম্মান আপনার অন্তরের মধ্যে আসবে। তখন আপনি আপনার আল্লাহর প্রতি নিজেকে সত্যিকার ভাবে ফিরিয়ে আনতে পারবেন। তার মধ্যে এই নিদর্শনগুলোর বেশিরভাগই আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে রেখেছেন। তার মধ্যে পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরটি ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন, এই ঘরে যখন আপনি যাবেন, এর তাযীম, এর মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব যত বেশি আপনি প্রদর্শন করতে পারবেন, ততই এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন আপনার অন্তর তত বেশি আল্লাহর প্রতি অনুরাগী হবে, আগ্রহী হতে পারবেন। এই কারণে আল্লাহ তাআলার এই শাআইরগুলোর বেশিরভাগ আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহর ঘরের একেবারেই কাছাকাছি, 7 মিটার দূরেই, হাজরে আসওয়াদ এর একটু সোজা সামনে 7 মিটার দূরেই উম্মে ইসমাঈল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক নিদর্শন বিইরে জমজম, জমজম কূপ। যখন আপনি জমজম কূপ দেখবেন, আজকের ঘটনা নয়, হাজার হাজার বছর আগের
সেই বিষয়টি আপনার অন্তরের মধ্যে আসবে, আপনি বুঝতে পারবেন যে আমার আল্লাহ যে কত বড় ক্ষমতার অধিকারী, যেই অঞ্চলটা পুরোটাই পাথর দিয়ে ঘেরা, এখানে পানি কোত্থেকে বের হবে? হ্যাঁ, একটা পাথর কেটে পানি বের করেন তো দেখি। এই পাশে জাবাল সাফা, এবার এই পাশে হচ্ছে জাবাল মারওয়া, এ পাশে জাবাল ওমর, এই পাশে আরেকটি পাহাড় রয়েছে, চতুর্দিকে পাথর, পাহাড় দিয়ে ঘেরা, পানি বের হয়ে আসতেছে। কিয়ামত পর্যন্ত মানুষগুলো উম্মে ইসমাইলের এই বিশাল মুজিজা কিয়ামত পর্যন্ত মানুষগুলো প্রদর্শন করবে, দেখবে, আপনি দেখতে পাবেন। তখন আপনি আপনার অন্তর মধ্যে এটা উপলব্ধি আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান, যেখানে আল্লাহর বান্দার তাওয়াক্কুল এমন একটা স্টেজে পৌঁছে যাবে, এমন একটা মানে পৌঁছে যাবে, তাওয়াক্কুল এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মধ্যে পানি আলাদা ব্যবস্থা করে দেবে। ব্যবস্থা করেছে, মানে করে দেবে, শুধু তার চোখের সামনে দেখতেছে। সেটা আপনার আল্লাহর নিদর্শন। আমার আল্লাহকে স্মরণ করে দিচ্ছে আপনাকে, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছে। এরপরে আপনি যখন সাফা পাহাড়ে যাবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া এই দুটি পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন যখন আপনি সাফা পাহাড়ে উঠবেন। তখন আপনি স্মরণ করবে যে এই সেই পাহাড়, যেই পাহাড়ে উঠে উম্মে ইসমাঈল ইবনে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক চেয়েছেন, এবং সেই রিজিক রাজ্জাক যিনি ব্যবস্থা করে দিয়েছেন এই জায়গায়। এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই জায়গাগুলোর তাযীম, এগুলোর সম্মান প্রদর্শন করা, যেহেতু এগুলো আল্লাহ তাআলার পরিচয় বহন করে। অনেক লম্বা আলোচনা, আমি জাস্ট এতটুকুই বলবো। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই দুটি আয়াতের ব্যাখ্যার মধ্যে এভাবে বলেছেন। সূরা হজ্জের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এগুলোর কথা বলেছেন। সূরা হজ্জের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরা হজ্জের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, আর এটি এই জন্য যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুরুমাতগুলোকে সত্যিকারভাবে মর্যাদা দিবে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, তার রবের কাছে তার এই বিষয়গুলো অত্যন্ত ভালো কাজ, ভালো বিষয় হিসেবে সমাদৃত হবে, গ্রহণযোগ্য হবে। আয়াতের তাফসীরের মধ্যে আল হুরুমাত বলতে এখানে বোঝানো হয়েছে এই আয়াতের মধ্যে আমালুল হজ্জ, হজের যে আমলগুলো আছে এগুলো, হজের যে কাজগুলো আছে এগুলো। এখানে ইহরাম রয়েছে, তাওয়াফ রয়েছে, সাঈ রয়েছে, উকুফ বিআরাফা রয়েছে, উকুফ মাবিত বিমুজদালিফা রয়েছে, তারপরে মাবিত বিমিনা রয়েছে, রামিউল ইহতিমার রয়েছে, এবং হাদিউর নাহরুল হাদি রয়েছে। এই সবগুলোর মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য নিহিত আছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে বুলন্দ করার জন্য বান্দার জন্য খুবই প্রয়োজন। সব জায়গায় আল্লাহ তাআলা জিকির আপনি করতে পারলেন কিনা? মসজিদের মধ্যে বসে শুধু আল্লাহ আল্লাহ করা এটা জিকির আমরা মনে করেছি। এই জায়গায় জিকিরের মিসকনসেপ্ট হয়ে গেছে। জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরগুলোকে যেভাবে মর্যাদা দেওয়া দরকার, যেভাবে গুরুত্ব দেওয়া দরকার, যেভাবে এর সম্মান দেখানো দরকার, সেভাবে এর সম্মান প্রদর্শন করা, এটা জিকির। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিদর্শনগুলো একটি নিদর্শন হচ্ছে মসজিদ। এই জন্য কোন ব্যক্তিকে যদি আপনি মসজিদে আসতে দেখেন, এই ব্যক্তির ঈমানের সাক্ষ্য দেওয়া ওয়াজিব। বুঝতে পেরেছেন কিনা? এই ব্যক্তির ঈমানের সাক্ষ্য দেওয়া ওয়াজিব, কিন্তু সে ঈমানদার কিনা এই প্রশ্ন করার দরকার নেই।
বুঝেন এর গুরুত্ব এত বেশি। এই জন্য পৃথিবীর যত জায়গা আছে সবগুলো জায়গার মধ্যে এই মসজিদগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। শুধুমাত্র এই সালাতের মর্যাদা এটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, এই জায়গা আর ওই জায়গার মধ্যে পার্থক্য মানে এত বেশি যে আল্লাহ তাআলার কাছে যেটা আর বর্ণনা করে শেষ করা যাবে না, বর্ণনা করে শেষ করা যাবে না। এর কারণ হচ্ছে এইখানে যেহেতু এটা আল্লাহ তাআলার শাইরা, আল্লাহ তাআলার পরিচয় বহন করে এই ধরনের একটি নিদর্শন। আসুন অন্য আয়াতের মধ্যে সূরা হজ্জের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যদি আল্লাহ তাআলার এই শাআইরগুলোকে আপনি যথাযথভাবে মর্যাদা দিতে পারেন, যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে পারেন, তাহলে আপনার অন্তরের মধ্যে আপনি তাকওয়া ইনস্টল করতে পারবেন। তাকওয়াটা ইনস্টল করার পদ্ধতি হচ্ছে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা মিন তাকওয়াল কুলুব, তাহলে আপনার অন্তরের মধ্যে আপনি তাকওয়া নিয়ে আসতে পারবেন। ফলে শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া রূহুল ইবাদাতি হুয়াল ইজলাল ওয়াল মাহাব্বাতু, ইবাদতের রূহ প্রাণ হচ্ছে আল ইজলাল ওয়াল মাহাব্বাতু। ইজলাল হচ্ছে সম্মান প্রদর্শন করা এবং ভালোবাসা। পরিপূর্ণ ভালোবাসার মাধ্যমে সম্পূর্ণ সম্মান যদি কোনো সত্তাকে করতে হয়, তিনি হচ্ছেন আমার একমাত্র আল্লাহ, আর কেউ না। অন্য কারোর জন্য যদি করে থাকেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গায়রুল্লাহর জন্য করলেন। কথাটা বুঝতে পারলাম? যিনি বুঝতে পারেন তিনি অন্যের কাছ থেকে বুঝে নেবেন, খুবই সূক্ষ্ম কথা। ফলে আমরা অনেকেই আছি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান, এটাকে আমরা অনেকেই দুনিয়ার মানুষের জন্য দিয়ে দিচ্ছি। আমি আসলে গায়রুল্লাহর ইবাদত করতেছি, মৌখিক হয়তো আমি মুসলিম নিজেকে মনে করতেছি, পাসপোর্ট নয় যে 10টাও ভিতরের আইডি কার্ড মুসলিম হিসেবে রাখেন, কোনো লাভ হবে না, আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য হবে না। শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ ইবাদত এবার থেকে বলছি, ওয়া রূহুল ইবাদাতি হুয়াল ইজলাল ওয়াল মাহাব্বা ফাইজা তাখাল্লা আহাদুহুমা আনিল আখার ফাসাদাত। সুতরাং যদি মাহাব্বতের জায়গায় কোনো কারণে ভুল হয়, তাহলে যতই সম্মান করেন ইবাদত হবে না, যতই মর্যাদা দেখান ইবাদত হবে না। আর যদি মর্যাদা এবং সম্মানের জায়গায় যদি ভুল হয়, যতই ভালোবাসেন, যতই আবেগ থাকুক, তাহলেও সেটা ইবাদত হবে না, ফাসিদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে দুটাকেই একসাথে করতে পারেন, একসাথে আনতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই শাআইরগুলোর কাছে আপনাকে নিয়েছেন, দিয়ে আপনি প্র্যাকটিক্যাল করে আসতেছেন যে আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন, কতটুকু আল্লাহকে সম্মান করেন। আজকে আর বলতে ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাব এবং সমস্যাগ্রস্ত আছে তাদের সবকিছু দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের উপর আপনি রহমত নাযিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মুসলিম উম্মার বিভিন্ন মুসলিম ভাইরা বিভিন্নভাবে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে। ফিলিস্তিনে মুসলমানরা নির্মমভাবে নির্যাতিত হচ্ছে রব্বুল আলামিন, তাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিয়ে সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন ইসলাম মুসলমানদের দুশমন দখলদার বাহিনীকে আপনি আপনার পক্ষ থেকে সৈন্যবাহিনী পাঠিয়ে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমরা যারা অক্ষম আছি আমাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের অক্ষমতার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন এই পৃথিবীর কোন কাজ কিভাবে হবে, কেন হচ্ছে এগুলো সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন। রব্বুল আলামিন মেহেরবানি করে
আমাদের অপরাধের কারণে আমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন না রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন রব্বুল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহাল আযীম আল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।